নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের সমস্ত যারা ভিউয়ার্স রয়েছেন তাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2025। আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের খুব ভালো কাটুক। আমি অধ্যাপক অয়ন ব্যানার্জি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে 10টি আলাদা সেক্টরে 10টি আলাদা শেয়ার, যেটা আমি মনে করছি 2025 সালে এবং তারপরেও খুব ভালো রিটার্ন কামিয়ে দিতে পারে তার ইনভেস্টার্সদের। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট করে জানাবেন। তো যেমন বললাম যে 10টি আলাদা সেক্টরে 10টি শেয়ার নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথম যে সেক্টরটি সম্পর্কে এবং তার শেয়ার নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিফেন্স। ডিফেন্স আপনারা সকলেই জানেন যে বর্তমান কেন্দ্রীয় সরকারের পজিটিভ বিভিন্ন প্রকল্প, আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়ার ফলে ডিফেন্সের এক্সপোর্ট কমিয়ে ভারতবর্ষকে ডিফেন্সে আত্মনির্ভর করে তোলার চেষ্টা করা হচ্ছে এবং ভারতবর্ষে যাতে ডিফেন্স এক্সপোর্ট বাড়ে তারও চেষ্টা করা হচ্ছে। তো ডিফেন্সের একটি কোম্পানি যেটা আমার মনে হচ্ছে 2025-এ খুব ভালো রিটার্ন দিতে পারে সেটি হচ্ছে ভারত ইলেকট্রনিক্স। আপনারা আপনাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো ভারত ইলেকট্রনিক্স আমি এইগুলো স্ক্রিনার থেকে নিয়েছি। তো ভারত ইলেকট্রনিক্স মূলত ডিফেন্সের সঙ্গে জড়িত বিভিন্ন ইলেকট্রনিক্সের কাজকর্ম করে থাকে এবং এখানে এই ভিডিওটিতে আমি খুব ডিটেলসে ফান্ডামেন্টালস বা টেকনিক্যালস ইত্যাদি আলোচনা করিনি, তাহলে 10টা আলাদা সেক্টরে 10টা আলাদা শেয়ার আলোচনা করতে গেলে ভিডিওটা খুব লেন্দি হয়ে যাবে। আর আমি দেখেছি অনেক সময় বড় ভিডিও করলে ভিউয়ার্সরা আপনারাই খুব একটা পছন্দ করেন না দেখতে। তো আমি জাস্ট সেক্টরের নাম এবং শেয়ারের নাম বলে দেবো। তো ডিফেন্সের ক্ষেত্রে ভারত ইলেকট্রনিক্স বা বিইএলই আমার পছন্দ। ডিফেন্সের ইলেকট্রনিক্সের জিনিসপত্র তৈরি করে এবং আগামী দিনে যার খুব ভালো ফিউচার আছে বলে মনে হয়। নেক্সট যে স্টকটি সম্পর্কে আলোচনা করব সেটি ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্টের সঙ্গে জড়িত। ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট কিন্তু আগামী দিনের একটা বিশাল বড় থিম হতে চলেছে। ওয়েস্ট ম্যানেজমেন্টই একটা বড় থিম হতে চলেছে এবং তার মধ্যে সাব থিম হিসেবে ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্টের কিন্তু বিপুল পোটেন্সিয়াল রয়েছে। ভারতবর্ষের মতো একটি দেশে এখনই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাতের অভাবে জলের অভাব হচ্ছে। তো ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্টের একটি স্টক যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এনভায়রো ইনফ্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড। এটি ওয়েস্ট ওয়াটারের সঙ্গে জড়িত বিভিন্ন ম্যানুফ্যাকচারিং বিভিন্ন কাজকর্মের সঙ্গে জড়িত। আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে রয়েছে। তো এনভায়রো ইনফ্রা ইঞ্জিনিয়ার্স এটি নতুন লিস্টের একটি স্টক, সদ্য কয়েক মাস আগে আইপিও এসেছিল এবং এই স্টকটিতে আমি খুব বলিশ 2025-এ খুব ভালো রিটার্ন তার ইনভেস্টারদের কিন্তু কামিয়ে দিতে পারে এই স্টকটি। নেক্সট যে সেক্টর সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স আপনারা জানেন যে ভারতবর্ষে এখনও খুবই আন্ডার পেনিট্রেটেড একটি সেক্টর। বহু মানুষের, ভারতবর্ষের অধিকাংশ মানুষের কিন্তু ইন্স্যুরেন্স নেই, কিন্তু যত মানুষের মধ্যে সচেতনতা আসছে এবং ভারত সরকার এবং বিভিন্ন রাজ্য সরকারও অনেক সময় ভোটের জন্য বিভিন্ন ধরনের মানুষকে ইন্স্যুরেন্সের মধ্যে আনছেন। তো ফলে ইন্স্যুরেন্স সেক্টরের একটা বিশাল প্রবাবিলিটি রয়েছে সেটি ভবিষ্যতে ফ্লারিশ করা। তো ইন্স্যুরেন্স সেক্টরের যে স্টকটি আমি বেছে নিয়েছি 2025-এর জন্য সেটি হচ্ছে জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন। জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন বা জিআইসি একটি ইন্স্যুরেন্স কোম্পানি এবং যথেষ্ট ভালো লেগেছে আমার ফান্ডামেন্টালস। তো আগামী দিনে 2025 এবং তারপরেও কয়েক বছর খুব ভালো রিটার্ন এই স্টকটি দিতে পারে বলে মনে করছি। নেক্সট যে সেক্টরটি সম্পর্কে আলোচনা করব সেই সেক্টরটি সম্পর্কে খুব কম আলোচনা হয়, আসলে অনেকেই জানেন না সেক্টরটি বা থিম সেই অর্থে বলা যেতে পারে, সেক্টর না বলে থিমটি, সেটি হচ্ছে ক্রায়োজেনিক্স। ক্রায়োজেনিক্সের ডিম্যান্ড কিন্তু ভারতবর্ষে দিন দিন বাড়ছে এবং যত দিন যাবে তত কিন্তু এই ক্রায়োজেনিক্সের ডিমান্ড বাড়বে। তো এর সঙ্গে জড়িত একটি স্টক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আইনক্স ইন্ডিয়া। আইনক্স ইন্ডিয়ারও আইপিও মনে হয় 1 বছর আগে এরকম এসছিল। তো এরটি বিভিন্ন ক্রায়োজেনিক ইকুইপমেন্ট, ট্যাঙ্ক ইত্যাদি তৈরি করে থাকে। তো এই স্টকটিও 2025 সালে এবং আগামী দিনে খুব ভালো রিটার্ন তার ইনভেস্টারদেরকে কামিয়ে দিতে পারে বলে আমি মনে করছি। নেক্সট যে সেক্টরটি সম্পর্কে বলবো সেটি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচার নিয়ে নতুন করে কিছুই বলার নেই। বর্তমান সরকার গোটা ভারতবর্ষে অর্থনৈতিক উন্নতির জন্য ইনফ্রাস্ট্রাকচারের ওপর প্রচুর গুরুত্ব দিচ্ছে। এটা হয়তো পশ্চিমবঙ্গে থেকে কতটা বোঝা যাচ্ছে জানি না, ভারতবর্ষের বাকি জায়গাগুলো যারা ঘোরেন বেরোন তারা বুঝতে পারছেন ইনফ্রাস্ট্রাকচারে কেমন ভারতবর্ষে বিপ্লব হচ্ছে। তো ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে জড়িত একটি কোম্পানি সেটি হচ্ছে জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার।
মূলত এরা হচ্ছে পোর্ট ম্যানেজমেন্ট এবং পোর্টের সঙ্গে জড়িত, এবং ভারতবর্ষের লজিস্টিক্স এবং ইনফ্রাস্ট্রাকচারের যত উন্নতি হবে তত কিন্তু এই জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচারের মতো কোম্পানির কিন্তু আগামী দিনে খুব ভালো পোটেনশিয়াল রয়েছে বলে মনে করছি। এছাড়া আরেকটি সেক্টর যেটি অলরেডি বাড়ছে এবং আগামী দিনে খুব বেশি বাড়তে পারে সেটি হচ্ছে, এবং যেটাকে থিম বলা যেতে পারে, সেটি হচ্ছে অনলাইন গেমিং। অনলাইন গেমিংকে অনেকেই মনে করছেন ভবিষ্যৎ দিনের খুব বড় থিম, এবং এর সঙ্গে জড়িত কোম্পানি হচ্ছে নাজারা টেকনোলজিস। নাজারা টেকনোলজিস এই অনলাইন গেমিং এবং এসবের সঙ্গে জড়িত, এবং বর্তমানে ভারতবর্ষে এর জনপ্রিয়তা অত্যন্ত বৃদ্ধি পাচ্ছে এবং এখনও এর পেনিট্রেশন অনেকটা বাকি রয়েছে। ভবিষ্যতে মনে করা হচ্ছে যে আরও উন্নতি করতে পারে। আচ্ছা, এছাড়া আরেকটি থিম সেটি হচ্ছে বায়োফুয়েল বা বায়ো এনার্জি। এই ক্ষেত্রেও বর্তমান সরকার খুব পজিটিভ ভূমিকা নিয়েছে এবং তারা হচ্ছে বিভিন্ন চুক্তি স্বাক্ষর করেছে, এবং বায়োফুয়েল ও বায়ো এনার্জির ক্ষেত্রে একটি শেয়ার হচ্ছে প্রাজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রাজ ইন্ডাস্ট্রিজ যদি দেখেন, যে প্রাজ ইন্ডাস্ট্রিজ যদিও খুবই ভালো রিটার্ন দিয়েছে বিগত কয়েক বছরগুলিতে, তার মূল কারণ হচ্ছে ইথানল। তো বায়োফুয়েল বা বায়ো এনার্জির সঙ্গে জড়িত একটি কোম্পানি প্রাজ ইন্ডাস্ট্রিজ আগামী দিনে তার ইনভেস্টরদেরকে খুব ভালো রিটার্ন কামিয়ে দিতে পারে, একথা বলা যেতে পারে। আরেকটি যে সেক্টর, যে থিম খুব ভালো চলছে এবং চলতে পারে বলে মনে করা হচ্ছে, সেটি হচ্ছে রিটেল মার্কেট চেন। দেখুন, মানুষজন এখন অনেক ক্ষেত্রে মধ্যবিত্ত মানুষ, এবং যারা উচ্চ মধ্যবিত্ত মানুষ, ধনী মানুষ আছে তারা তো জানি, তার সঙ্গে সঙ্গে বর্তমানে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষেরাও কিন্তু এই দিকে যাচ্ছেন। তারাও অনেক সময় পছন্দ করছেন যে আগেকার মতো বিভিন্ন দোকানে গিয়ে ঘুরে ঘুরে জামা কাপড় কেনা বা ওই ধরনের কোনো শপিং করার থেকে ভালো হচ্ছে এমন জায়গায় যাওয়া যেখানে গিয়ে এসির মধ্যে অজস্র জামা প্যান্ট তারা নিজের মতো দেখতে পাবে এবং পছন্দ করতে পারবে। এই ক্ষেত্রে একটি খুব ভালো শেয়ার যার সদ্য আইপিও এসছে সেটি হচ্ছে বিশাল মেগামার্ট। বিশাল মেগামার্ট মূলত মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীটিকে ক্যাটার করে এবং অত্যন্ত কম দামে বিভিন্ন ধরনের জিনিসপত্র, এখানে জামা কাপড়, ইলেকট্রনিক্স, মুদিখানার বিভিন্ন জিনিসপত্র এখানে পাওয়া যায়। তো বিশাল মেগামার্টের আগামী দিনে হিউজ পোটেনশিয়াল রয়েছে ভারতবর্ষে এর মতো একটি বড় দেশে, সেটা আমি মনে করছি। এছাড়া আরেকটি সেক্টর, সেটি অলরেডি চলছে এবং আগামী দিনেও খুব ভালো চলবে। ভারতবর্ষের এনার্জি ডিমান্ডই এত বেশি, তো এর সঙ্গে জড়িত একটি সেক্টর হচ্ছে রিনিউয়েবল এনার্জি। কারণ ভারতবর্ষে বর্তমানে বিভিন্ন থার্মাল পাওয়ার প্ল্যান্ট বা এমন ধরনের পাওয়ার কনজামশন যেখানে দূষণ হয়, সেখান থেকে দূষণ কমাবার একটা চেষ্টা করা হচ্ছে। তো সেখানে রিনিউয়েবল এনার্জি, ভারতবর্ষে যত বেশি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, যত বেশি মানুষের আর্থিক ক্ষমতা বৃদ্ধি পাবে, তত এনার্জি কনজামশন বৃদ্ধি পাবে এবং রিনিউয়েবল এনার্জি স্পেসেরও এখানে একটা বড় চান্স রয়েছে। তো সেখানেও আমি যে কোম্পানিটি মনে করছি আগামী দিনে খুব ভালো করতে পারবে, যার আইপিও এসেছিল মাত্র কয়েক মাস আগে, সেটি হচ্ছে ওয়ারি এনার্জিস। ওয়ারি এনার্জিস মূলত সোলার পিভি মডিউলস তৈরির সঙ্গে যুক্ত। রিনিউয়েবল এনার্জির মধ্যে সবথেকে বেশি গ্রোথ পোটেন্সিয়াল রয়েছে কিন্তু এই সোলার এনার্জি স্টকগুলোর। তো ওয়ারি এনার্জিস আগামী দিনে খুব ভালো রিটার্ন কিন্তু তার ইনভেস্টরদেরকে কামিয়ে দিতে পারে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি যে আমার চ্যানেলের একটি মেম্বারশিপ রয়েছে যেটা সদ্য শুরু করেছি 199 টাকায় মাত্র। সেখানে আমি প্রতি মাসে কোন শেয়ার কিনছি, কোন শেয়ার বিক্রি করছি সেটা জানতে পারবেন। এছাড়াও স্টক মার্কেট ছাড়াও অন্যান্য ক্ষেত্রে আমি কিছু কিনছি বেচছি কিনা, আরও অন্যান্য যে বিভিন্ন অ্যাসেট ক্লাসেস, সেটাও কিন্তু এখানে জানতে পারবেন। এখানে দেখুন, আমি মেম্বারশিপ অনলি ভিডিওস দিই এবং সেখানে নভেম্বর মাসে আমি কী কী শেয়ার কিনেছি সেগুলো দেখতে পাবেন যারা এখানটা নেবেন, এবং মেম্বার হিসেবে কিছু এক্সট্রা সুবিধে পাবেন, তাদের কমেন্টে উত্তর পাবেন। কমেন্টটা মূলত মেম্বারশিপ সেকশানে তাদের করতে হবে, এবং আরও বেশ কিছু সুবিধে রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমার যে টিম রয়েছে সেই টিমকেও রিচ আউট করতে পারেন আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে বা কোনো সমস্যা থাকলে। এছাড়া যেটি আরেকটি খুব বড় সেক্টর ভারতবর্ষের ক্ষেত্রে বিগত কয়েক বছর ভালো রিটার্ন দিয়েছে এবং মনে করছি আমি আগামী দিনেও খুব ভালো রিটার্ন দিতে পারে, সেটি হচ্ছে রেলওয়েজ। রেলওয়েজের ক্ষেত্রে ভারতবর্ষর বর্তমান সরকার যেরকম বিপুল পরিমাণে ক্যাপেক্স নিয়েছে এবং যত বেশি ট্রেন চালাবে তারা মনে করছে, এবং ভারতবর্ষের যে সমস্ত অঞ্চলে স্বাধীনতার প্রায় 75 বছর পরও রেলওয়ে কানেক্টিভিটি যায়নি, সেখানেও রেলওয়ে কানেক্টিভিটি নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।
তো এখানে রেলওয়েজও একটি ভবিষ্যতে ভালো থিম বলে আমি মনে করছি, এবং 2025-এ এর সঙ্গে জড়িত যে শেয়ারটি ভালো দিতে পারে বলে মনে হচ্ছে সেটি হচ্ছে রেলটেল। রেলটেল একটি পিএসইউ কোম্পানি, রেলওয়ে টেলিকমের সঙ্গে যুক্ত, এবং আরেকটি রেলওয়ের যে জিনিস, রেলওয়ের সাব থিম বলতে পারেন, যেটির আগামী দিনে হিউজ পোটেন্সিয়াল রয়েছে, সেটি হচ্ছে রেলওয়ে সেফটি। রেলওয়ে অ্যাক্সিডেন্ট হলে তার ক্ষেত্রে সেফটি মেজার্স নেওয়া, তো সেইখানে রেলওয়ে সেফটির সঙ্গেও জড়িত এই গভর্নমেন্ট কোম্পানিটি রেলটেল। তো তার আগামী দিনে যথেষ্ট ভালো পোটেন্সিয়াল রয়েছে বলে আমি মনে করছি। দেখুন, এখানে আমরা যে শেয়ারগুলি আলোচনা করলাম, কোনো বাই বা সেল রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না, শুধুমাত্র এডুকেশান পারপাসে এই ভিডিওটিকে বানানো হয়েছে। এবং আরেকটিও জিনিস ঘোষণা করে রাখি, স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, যে এই যে সমস্ত স্টকগুলি সম্পর্কে আলোচনা করলাম সেগুলি আমার নিজের পোর্টফোলিওতে রয়েছে। তো আপনারা যদি কেউ কিনতে চান, সেখানে আপনারা নিজেদের ফিনান্সিয়াল অ্যাডভাইসারদের সঙ্গে আলোচনা করে নিজেরা এ ব্যাপারে রিসার্চ করেই কিনবেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছর খুব ভালোভাবে কাটান। হ্যাপি ইনভেস্টিং। নমস্কার।